আচ্ছা ভাই, একটা বন্য প্রাণীকে, একটা পশুকে আপনি খাঁচার ভিতরে আটকায়া সেটাকে মানুষের কাছ থেকে টিকিট নিয়া ইনকাম করেন। সেটা কি এই এই চিড়িয়াখানার যে টিকিটের মূল্য, এটা কি গভর্নমেন্ট নেয় নাকি কোনো ব্যক্তি? না, এটা তো সরকারি সরকারি প্রতিষ্ঠান বা সরকারি সরকারি আপনার প্ল্যাটফর্ম। না, একটা চিড়িয়াখানার ভিতরে আপনি একটা পশুকে আইনা খাঁচার ভিতরে আটকাইয়া তার নিজস্ব যে আপনার ফ্রি কিংডম সেটাকে আপনি হরণ কইরা, এটা মানে কেন, মানে কি জন্য, এটা মানে কোন হাদিসে, কোন দলিলে, কোন হাসিয়ার ভিতরে, মানে কোন আয়াতের ভিতরে আছে? আপনারা আসলে কি এটা মানে শক্ত এভিডেন্স, মানে শক্ত কোনো দলিল প্রমাণ আছে কিনা? এই 2 দিন পর পর চিড়িয়াখানার ভিতরে একটা সিংহ, একটা বাঘ, মানে সে পৃথিবীতে মনে হয় তার কিছু নাই, মানে অসহায়, মানে অসহায় তো আসলেই তো অসহায়। মানে তাকে ধৈরাই না খাঁচার ভিতরে আটকাই রাখছে, সেটাকে টিকিট সিস্টেম করছে, মানুষ সেটাকে ঢুকে তারপর দেখে। মানে তার এই পৃথিবীতে সৃষ্টি হয়ে আসাটা কি আসলে অপরাধ? অপরাধ হয়েছে কিনা, সে অপরাধ করছে কিনা? তো তাকে আল্লাহ সৃষ্টি করছে না? তো সৃষ্টি করছে, সেটাকে আপনি খাঁচার ভিতরে আটকায় রেখে এই যে বিনোদন দিচ্ছেন, টাকা ইনকাম করতেছেন, সেই টাকা কি গভর্নমেন্ট নিচ্ছে, তাই না? গভর্নমেন্ট তো নিতেছে নাকি? আমি যদি ভুল না করে থাকি, ভুল হইলে সংশোধন করে দিন। তাহলে আমার এই গভর্নমেন্টও তো অপরাধী। তো এই অপরাধীর ছত্রছায়া থাকি আপনি আমি তো চুপ থাকা উচিত না? বাচ্চা ছেলে মেয়েরা যাবে, বান্দর দুইটা লাভ দেবে, এই বাঘ দেখা যাচ্ছে, বাঘ দেখা যাচ্ছে, বাঘ মামাকে দেখা যাচ্ছে, বাঘ মামাকে দেখা যাচ্ছে। আরে হেলিকপ্টার পেলেন, আসার আর সময় পেলে না, বললাম না? তো এখন বাঘ দেখা যাচ্ছে, বাঘ আপনি সুন্দরবনে দেখতে যান, তাকে উন্মুক্ত করে দেন, সেটাকে খাঁচার ভিতরে আটকাই রেখে, মানে তার যে স্বাধীনতা, এটাকে আপনি হরণ করলেন না? এটার জন্য আমাদের সবার আওয়াজ তোলা উচিত না? এটা কেমন জিনিস? আপনার বিবিকে না দেয় না ভাই? আপনি একটা পশুকে, সে কথা বলতে পারে না আপনার ভাষায়, সে বলতে পারে না যে ভাই আমার এখন ভাল লাগতেছে না, আমি একটু ঘুরতে যাব, আমার এখন ভাল লাগতেছে না এই শীতের ভিতরে সিমিডের মানে ফ্লোরের উপরে শুয়ে থাকতে, আমার এখন এইটা খাইতে ভাল লাগতেছে না, আমার এখন এইটা খাইতে মন চায়, আমার একটু এদিকে ঘুরতে মন চায়, আমার দলের, আমার জাতির, আমার গোষ্ঠীর বন্ধুদের সাথে আমার একটু ঘুরতে মন চায়। তো সেটা আপনাকে, তার ভাষা তো আপনাকে বুঝতে পারবে না। তাহলে আপনি তাকে কেন ধরে এনে খাঁচার ভিতরে আটকে রাখলেন? না কেন হয় না, এই উত্তর দিতে হবে, এই উত্তর দিতে হবে। আপনি কেন তাকে ধরে আইনা খাঁচার ভিতরে আটকায় রাইখা? আমরাও ছোটবেলায় চিড়িয়াখানা গেছি, আমরাও আনন্দ পাইছি, বাঘ দেখা যাচ্ছে, এই বান্দর লাফ দিতেছে, এই সাপ, ওই সাপ। সে সময় কিন্তু আমরা এখন বড় হয়েছি, আমাদের এখন বিবিকে প্রশ্ন করতে, প্রশ্ন নিতে, আলোচনা করতে, সমালোচনা করতে, ভালো খারাপ জাস্টিফাই করার মতো আমাদের ব্রেন শক্তি এখন হয়েছে। তো এটা তো লিগ্যাল হয় না, এটা তো আসলে এটা শোভা পায় না। আপনি একটা পশুকে এনে চিড়িয়াখানার ভিতরে আটকাই রাইখা এনজয় দিতেছেন। এই চিড়িয়াখানা বন্ধ করা হোক, অনতি বিলম্বে এই চিড়িয়াখানা বন্ধ করা হোক। এভাবে হয় না ভাই। একটা একটা জীবিত পশু, তাকে তার জাতি থেকে আলাদা কইরা খাঁচার ভিতরে আপনি একটা নির্দিষ্ট জায়গার ভিতরে আপনি তাকে আটকাই রাখলেন। আপনি নির্দিষ্ট নিয়মিত পাক্কাইয়ে খাবার দিলেন। সে অপরাধটা করছে কি আসলে? না, সে কি অপরাধের শাস্তি পাচ্ছে? চিড়িয়াখানার নামে এই পশু পাখির উপর নির্যাতন, তাদের প্রতি অন্যায় অবিচার করা বন্ধ হোক।